আসসালামু আলাইকুম। ফাংশন লেখচিত্র গ্রাফস অফ ফাংশনস। এই প্লেলিস্টে ধারাবাহিকভাবে আমরা গ্রাফ অফ ফাংশনস নিয়ে আলোচনা করব, যে গ্রাফটা কি কিভাবে কাজ করে। তো এখন হচ্ছে পর্ব 1। দেখি কি বলছে বইতে, আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলছে কোন সমতলে কোন ফাংশনকে জ্যামিতিকভাবে স্থাপন করা গেলে ওই ফাংশনকে দেখা যায় বা চেনা যায়। কিভাবে স্থাপন করব? জ্যামিতিকভাবে। কোথায় স্থাপন করব? সমতলে। তো কোন সমতলে আমরা জ্যামিতিকভাবে ফাংশনকে কি করব? উপস্থাপন করব। কাকে স্থাপন করব? ফাংশনকে। তো জ্যামিতিকভাবে ফাংশনকে একটি সমতলে আমরা উপস্থাপন করব, তাকে একটা চিত্রতে আনব। এই স্থাপন করাকেই বলে ফাংশনের লেখচিত্র। ওকে, তো তিনটা গেল। সমতলে, জ্যামিতিকভাবে, ফাংশন। তো উদাহরণ একে বলছে এফ হচ্ছে অল রিয়েল নাম্বার আর। ওকে, তো ফাংশনটি এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এফ এর লেখচিত্র অঙ্কন করো। তাহলে কি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান যা হবে ওয়াই এর মান তা হবে। তো এখানেও সেম কথা বলছে, ওয়াই ইকুয়াল টু এক্স একটি মূল বিন্দুগামী সরলরেখা। ঢাল কত? ওয়াই ভাগ এক্স না? ওয়াই যা এক্স তা না? ওয়ান ভাগ ওয়ান সমান সমান ওয়ান। উপরে 2 হলে নিচে 2 দেখা যাচ্ছে। আচ্ছা, তো উপরে যদি 2 হয়, নিচেও 2, 3 শেষে আমার কি একই আসে। তো অর্থাৎ এখন আমরা যদি 10 ইনভার্স 1 দিই তাহলে কত আসে? 45 না? এই যে আমরা যেভাবে দিব 45 ডিগ্রি আসতেছে। তো উদাহরণ 2 তে যাই, যে উদাহরণ 2 তে কি বললো। এখানে অল রিয়েল নাম্বার, তাহলে এখানে mx দ্বারা সংজ্ঞায়িত। mx দ্বারা সংজ্ঞায়িত, তাহলে m সমান সমান আমরা প্লাস মাইনাস 1/2 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এর জন্য f এর কিছু লেখচিত্র অঙ্কন করি। মোট কয়টা হলো? এখানে 2টা, এখানে 2টা, এখানে মোট 6টা। তো যেহেতু ফাংশন f of x mx দেওয়াই আছে থাকলো, তো y equals f of x equals mx। ওকে, তো m টা কি? হাফ নিব, হাফ তো নিছি m, যেখানে m আমরা ধরে নিছি। ওরা বলছে যে প্লাস মাইনাস 2 হাফ, সরি প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ওকে, এটার জন্য, এর জন্য আমরা কিছু পাবো না। এই যে প্লাস মাইনাস হাফের জন্য এটা, 1 এ প্লাস মাইনাস 1 এর জন্য এটা, আর প্লাস মাইনাস 2 এর জন্য এই যে x। m এর জায়গায় কি দিল? প্লাস মাইনাস 2 দিল। তাহলে একবার কি প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার কি মাইনাস। তাহলে আমরা কিছু ঢাল পাবো না। এগুলা কি সব কি ঢাল? এখানে যা দেখতেছি সব ঢাল। তো একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, m যত বড় রেখা তত খাড়া। m যত বড় রেখা তত খাড়া। m ধনাত্মক হলে ডান দিকে উঠবে, আর ঋণাত্মক হলে নিচে নামবে। এই যে m যত বড় তত খাড়া। এই দেখি, যখন m মানে ঢাল হাফ, এই যে হাফ না নিচে, এই যে নিচে দেখতেছি, তো এটা কি খাড়া বেশি? না, এটা খাড়া কম। আবার দেখি 1 মাইনাস 1, এই যে এটা আরেকটু খাড়া হয়েছে না? এই যে এটা আর এটা। এখন 2 এর জন্য দেখি, যখন 2 মাইনাস 2, এই যে আরো খাড়া হয়ে গেছে। তো m যত বড় রেখা তত খাড়া। m যত বড় রেখা তত খাড়া। m যদি পজিটিভ হয় তো রেখা কি ডান দিকে না? যখন m নেগেটিভ হবে রেখা নিচে নামবে, ডান দিকে থাকবে কিন্তু নিচে নামবে। m যখন
পজিটিভ রেখা ডান দিকে উপরে, এম যখন নেগেটিভ তখন রেখা কি ডানে কিন্তু কি নিচে। এই যে নেগেটিভ দেখে নিচে, এই যে নেগেটিভ ডান পাশে আছে কিন্তু কোথায় আছে? নিচে আছে। এম যখন তো এটা হলো উদাহরণ 2। উদাহরণ 3, উদাহরণ 3 কি বলছে ওটা আমরা দেখি যে ফাংশন আর, এই ফাংশনটি f of x equals 3x minus 2 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে f এর লেখচিত্র অঙ্কন করো। এই ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো এখানে ডোমেন তো আর রিয়েল নাম্বার, কোনো সমস্যা নেই, নিতে পারি। রেঞ্জ তো একটা শর্ত দিয়েই দিছে, একটি সরলরেখা নির্দেশ করে, যেহেতু সরলরেখা। তো লেখচিত্র নির্ণয়ের জন্য আমরা x তো জানি, x এর যা মান নিব তাই পাবো, কিন্তু y এর মানটা কি? y এর মানটা হলো পুরাটা। যখন x 0 নিচ্ছি তখন এটা 0, এটা -2 -2, ওকে। যখন 2/3 নিচ্ছি তখন 3 কাটা থাকে, 2 থেকে 2 গেলে কি 0। এখন এই দুইটা বসায় দিলে যোগ করলে যেটা পাবো এটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে এখানে কেমনে বলছে যে সুতরাং ফাংশনটি লেখচিত্র নির্ণয় করতে y equals f of x equals 3x minus 2 উপর দুইটি বিন্দুর জানা প্রয়োজন। এই বিন্দু দুইটি জানা দরকার না? কমপক্ষে তো দুটি লাগবে। তো এখন x এবং y এর মানের এত তালিকাটি প্রস্তুত করি এবং এই তালিকার 0,2 এবং 2/3, 0 বিন্দু দুইটি xy সমতলে স্থাপন এবং সংযোগ করে বর্ধিত করলে প্রদত্ত ফাংশনের লেখচিত্রটি পাওয়া যাবে। নিম্নে লেখচিত্র অঙ্কন করা হলো। এই যে এটা। উদাহরণ 4 কি বলছে যে ফাংশনটি f of x equals 3x plus c দ্বারা কি সংজ্ঞায়িত না? তো এখানে c-টা কি? c হচ্ছে y অক্ষের ছেদবিন্দু। তো y অক্ষের ছেদবিন্দু কি বলছে যে 0 +-2 +-4। তো 0 +-2 +-4 এর জন্য f এর লেখচিত্র অঙ্কন করো। তো আমার ছেদবিন্দু চেঞ্জ হলে আমার রেখা উপরে নিচে হবে না। আচ্ছা দেখি কি হয়। তো x তো আমরা যেটা নিব ওইটাই, তো y তো পুরাটাই f of x। তো c0 +-2 +-4 এর জন্য y পাবো আমরা যদি 0 বসাই তাহলে 3x পাবো, +-2 হলে +-2 আর +-4 হলে +-4 যেটা আছে এখানে। তো এখানে সরলরেখাগুলি নির্দিষ্ট ঢাল 3 না, এখানেও 3, এই যে 3 3 3 3। কিন্তু y অক্ষের খন্ডিত অংশ যথাক্রমে 0 -2 2 -4 4, একবার 0 2 -2 4 -4। তো y equals 3x, y equals 3x minus 2, 3x plus 2, 3x minus 4, 3x plus 4 সরলরেখাটিগুলি অঙ্কন করব। এই অঙ্কন করতে গেলে আমরা দেখব যে সেম মানের জন্য আমাদের কি আসতেছে। এই যে রেখার ছেদ বিন্দু চেঞ্জ হয়েছে, কিন্তু রেখা কিন্তু একই রকম দেখতে, কিন্তু এদের কি হয়েছে? ছেদ বিন্দু চেঞ্জ হয়েছে। এই যে কই গেল? এই সি এর মানের জন্য, সি এর মানের জন্য আমাদের কি হয়েছে? এই যে ছেদবিন্দু আছে না, এটা ছেদবিন্দু, y অক্ষের ছেদবিন্দুগুলা এগুলা বারবার পরিবর্তন হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরেরটা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।